কর দিলেও পর্যাপ্ত নাগরিক সুবিধা পায় না মানুষ। সাধারণের অভিযোগ, সরকার আসে সরকার যায়, তবু সুবিধা বঞ্চিতই থেকে যান তারা। তাই বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের বাজেট প্রক্রিয়ায় জনসাধারণের সরাসরি অংশগ্রহণ বা মতামত দেওয়ার সুযোগ নেই। 5 দশকের বাস্তবতায় রাষ্ট্রের সম্পদের সুষ্ঠু বণ্টন ও অর্থনৈতিক বৈষম্য কমানোর হাতিয়ারে পরিণত হতে পারেনি বাজেট। প্রতি বছর জাতীয় সংসদে বিশাল অঙ্কের টাকার বাজেট প্রস্তাব করা হয় মূলত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সাধারণ মানুষ আসলে বাজেট নিয়ে কি ভাবনা ভাবেন, বাজেট সম্পর্কে তাদের ধারণাটাই বাকি। বাজেট যেটা পাশ করে সরকার তো বোঝেনি, যদি মনে করো 10 টাকা পাশ করে 5 টাকা কাজ করে 5 টাকা ওদের পকেটে জায়গা, এটা যে সরকারি হোক। আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি, তাহলে আমরা কি করে বাঁচবো দেশে? যে মন্ত্রী আসুক, যে মিনিস্টারই আসুক, আমরা অভাবে আছি। যেটাই কিনে কর দিতে হচ্ছে আমাদের, সরকারি বেট নিচ্ছে সরকার, আমরা তো কিছুই পাচ্ছি না। বাজেট নিয়ে আগ্রহের কথা জানতে চাইলে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বাজেট প্রস্তাবের আগে ব্যবসায়িক গোষ্ঠী ও সাধারণ সমাজের প্রতিনিধির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বসে রাজস্ব বোর্ড। সেখানে বিভিন্ন দাবি ও প্রস্তাব আসে। আবার অনেক সামাজিক ও গবেষণা প্রতিষ্ঠান বাজেটের আগে সভা সেমিনারের মাধ্যমে মতামত, সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরে। কিন্তু এসব মতামত, সুপারিশ কতটা আমলে নেয় সরকার? প্রত্যেকেই তো বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা তাদের দাবি নিয়ে আসবেন। তো যেটা আসলে সরকারের জন্য জরুরি সেটা হচ্ছে অগ্রাধিকার কোন জায়গা, সেই জায়গাটার সাথে কতটা সংশ্লিষ্ট হচ্ছে যে বিভিন্ন সুপারিশ আসছে, সেই সুপারিশগুলোকে নেওয়া। সমাজের অগ্রাধিকার পাওয়া ক্ষমতাবানরা বাজেট নিয়ে মতামত রাখতে পারলেও এই প্রক্রিয়ার বাইরেই থেকে যান সাধারণ মানুষ। পার্লামেন্ট মেম্বাররা রয়েছেন, তারা তাদের যে এলাকা রয়েছে সেই এলাকার যে সাধারণ মানুষ, তাদের সাথে বাজেটের অনেক আগের থেকেই তারা কনসালটেশন শুরু করবেন। তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমে বাজেটে প্রতিফলিত হতে পারে। রাষ্ট্রের আয় ব্যয়ের যে পরিকল্পনা বাজেটের মধ্য দিয়ে তুলে ধরা হয়, তাতে কর কাঠামো ও ব্যয় বরাদ্দের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য কমানোর বড় সুযোগ রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের দেশে কিন্তু পুরো উল্টো। আমাদের এখানে আপনি আয় সম্পদ কর বলতে তো তেমন কিছুই নেই। আয়কর যদি দেখেন, সেখানেও আয়কর পরিমাণটা অনেক কম। কাজে সব কিছু মিলিয়ে আমরা যে ধরনের কর কাঠামো হওয়া উচিত, আমাদের উল্টো ধরনের কর কাঠামো আছে, যেটা আমাদের সমাজে সমতা বা আপনার সত্যিকার অর্থে বৈষম্য দূর করার জন্য যে ধরনের কর কাঠামো দরকার, সেটা কিন্তু বিদ্যমান নেই। অর্থনীতিবিদরা বলছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে বাজেটে প্রাধান্য দিতে হবে তাদের স্বার্থ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।